তো বন্ধুরা, এটা হলো Realme C সিরিজের রিসেন্টলি লঞ্চ হওয়া মোবাইল ফোন Realme C67। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি Realme বাংলাদেশ বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করেছে 1 টাকা কম 23,000 টাকায় 128GB ভেরিয়েন্ট। এবং বন্ধুরা, এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে সবচেয়ে কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস ভার্সন Android 14, যেটা আমরা বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে 22 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে কোনো মোবাইল ফোনে দেখতে পাবো না। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল কিছু নিয়ে আলোচনা করব এবং এটা আলোচনা করব যে এই প্রাইস পয়েন্ট থেকে এই মোবাইল ফোনটি আসলে কেনা ঠিক হবে কিনা। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমত বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর পিন, একটি ব্যাক কভার, তার সাথে USB টাইপ সি কেবল এবং পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। Realme C সিরিজের অন্যান্য যে সকল মোবাইল ফোনগুলো রয়েছে তার থেকে এই মোবাইল ফোনটির ডিজাইনে আমরা কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি। তো এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা কাট আউট এবং একটি রয়েছে LED ফ্ল্যাশ লাইট এবং ফোনটির নিচের দিকে দেওয়া রয়েছে Realme ব্র্যান্ডিং এবং মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডের দিকে রয়েছে একটি 5 হোল কাট ডিসপ্লে। তো ক্যামেরা কাট আউটটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এই জায়গাতে তিন সাইডের যে সিন এবং বেজেল গুলো রয়েছে এগুলো ঠিকঠাক থাকলেও আমার কাছে এই মোবাইল ফোনটির উপরের দিকে সিনটি একটু বেশি মোটা মনে হয়েছে। তো আর আপনারা এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে পেয়ে যাবেন একটি ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটির উপরের দিকে পেয়ে যাবেন একটি স্পিকার এবং নিচের দিকে পেয়ে যাবেন মিনি স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm জ্যাক। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে ডুয়েল স্পিকার রয়েছে। তো মোবাইল ফোনটির ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো এখানে 50-50 সাউন্ড কোয়ালিটি না থাকলেও 60-40 সাউন্ড কোয়ালিটি অবশ্যই রয়েছে। কিন্তু বন্ধুরা, এই মোবাইল ফোনটির পরিচয় এবং বাটনের দিক দিয়ে সকল কিছু Realme দিয়ে দিলেও এই মোবাইল ফোনটিতে তাদেরকে এই প্রাইস পয়েন্ট থেকে অবশ্যই একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া উচিত ছিল। দিন বন্ধুরা, ফোনটির যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম এই দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং মোবাইল ফোনটিতে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে। তো যার ফলে মোবাইল ফোনটিতে আপনাদের আঙ্গুলের ছাপটি ততটা পরিমাণে বসবে না। ফোনটির থিকনেস হলো 7.6mm এবং ফোনটির ওয়েট হলো 185 গ্রাম। এবং এই মোবাইল ফোনটি মোট দুটো কালারে লঞ্চ করেছে, একটি হলো সানি ওআইসি এবং আরেকটি হলো ব্ল্যাক রক। তো এই দুটো কালারের মধ্যে থেকে আমার কাছে সানি ওআইসি এই কালারটি সবচেয়ে বেস্ট লেগেছে। এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 392। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 950 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোর দুই জায়গাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু বন্ধুরা, দুপুরের টাইমে যখন আপনারা ডিরেক্ট সানলাইটে এই মোবাইল ফোনটি ব্যবহার করতে যাবেন তখন একটু ব্রাইটনেস জনিত আপনাদের কাছে ইস্যু মনে হতে পারে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি সবকিছু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের একটি রিফ্রেশ রেট। তো এখানে ইচ্ছা করলে তারা একটি 120 হার্জের হাই রিফ্রেশ রেট দিতে পারতো। এক্ষেত্রে আমরা এই মোবাইল ফোনটিকে আরেকটু ভালো বলতে পারতাম। পরবর্তীতে যদি বন্ধুরা ফোনটির ক্যামেরা নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো মোবাইল ফোনটির ব্যাক ক্যামেরা আমার কাছে ঠিকঠাক মনে হলেও মোবাইল ফোনটির সেলফিতে 23 থেকে 22 সেগমেন্টে 8 মেগাপিক্সেল, এই মেগাপিক্সেলটি একটু কমই আমার কাছে মনে হয়েছে। তো এই জায়গাতে যদি কমপক্ষে যদি 16 মেগাপিক্সেলের যদি একটি ক্যামেরা দিয়ে দিত তাহলে আমার মতে আরো একটু ভালো হতো। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 এবং 30 fps ভিডিও শুটিং করতে পারবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির ভিডিও শুটিং এর ক্ষেত্রে আপনারা EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে মোবাইল ফোনটি থেকে শুট করা ভিডিওটি আপনারা একটু স্টেবল পজিশনে পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির ক্যামেরাতে API এর সাপোর্ট রয়েছে, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটিতে ভবিষ্যতে Gcam ইউজ করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, ফোনটি যদি ছবি কোয়ালিটি নিয়ে বলতে চাই তাহলে মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী এভারেজ কোয়ালিটির একটি ছবি মনে হয়েছে। দিন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর একটি প্রসেসর, যেটা হলো 6nm বেস একটি প্রসেসর। এবং বন্ধুরা, এই প্রসেসরটি মিডিয়াটেক হিলিও G99 এর থেকে আমরা একটু ভালো প্রসেসর বলতে পারি। তো এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর প্রায় 3,08,000-এর আশেপাশে। ফোনটি যে গেমিং পারফরম্যান্স নিয়ে বলতে যাই তো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি, অ্যাশপার 9 সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে এই সকল গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। এছাড়া এই মোবাইল ফোনটিতে আপনারা বেসিক কাজবাজও
করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু বন্ধুরা গেমিং এর ক্ষেত্রে আপনারা হাই গ্রাফিক্সে আপনারা গেমিং করতে পারবেন না। এর কারণ হিসাবে আমরা বলতে পারি মোবাইল ফোনটির প্রসেসরটি। কিন্তু বন্ধুরা এই চিপসেটটি অনেকাংশে আমরা ভালো বলতে পারি, কারণ এই চিপসেটটি অনেক পাওয়ার এফিসিয়েন্সি একটি চিপসেট, যার ফলে আপনার এই মোবাইল ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। তো এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটির আমার কাছে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক মনে হয়েছে। তো খারাপ দিক হিসেবে আমার কাছে প্রথমে মনে হয়েছে এই মোবাইল ফোনটিতে একটি IPS এর জায়গায় যদি AMOLED ডিসপ্লে দিত তাহলে ভালো হতো, এবং এর যদি 90 হার্জ এর জায়গায় যদি 120 হার্জ দিত তবুও ভালো হতো। এছাড়া এই মোবাইল ফোনটি সেলফিতে 8 মেগাপিক্সেলের জায়গায় আরেকটু বেটার ক্যামেরা আমরা আশা করতে পারতাম। এবং যদি ফোনটির ভালো দিক নিয়ে বলতে চাই তাহলে মোবাইল ফোনটির ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া বন্ধুরা কম বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের 14 বা যাতে লেটেস্ট ওএস রয়েছে, যেটা আমরা এই মোবাইল ফোনটির ক্ষেত্রে একটি সবচেয়ে বড় একটি ভালো দিক বলতে পারি। এছাড়া এই মোবাইল ফোনটিতে IP54 এর রেটিং রয়েছে। তো এক কথা বলতে গেলে এই মোবাইল ফোনটি আসলে কাদেরকে কেনা উচিত, তো যারা মূলত এই বাজেট সেগমেন্টে একটি লং টাইম ব্যবহারের জন্য এবং শক্তপোক্ত একটি মোবাইল ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস হতে পারে। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।